সংযুক্তার পর্দা ফাঁস করতে পারুলের কাছে সব সত্যি স্বীকার করল শালিনী। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতেই দেখা যায়, শালিনীর বড় সায়নের যে নার্সিংহোম ছিল, সেখানেই সুবিনেকে ভর্তি করা হয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল বলেই সবাই ভেবেছিল, কিন্তু আচমকাই সুবিঞ্জের মৃত্যুটা হয়, যা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়। এই হঠাৎ মৃত্যুই পারুলের মনে সন্দেহের বীজ বপন করে। এরপর সুবিনেকে যে চিকিৎসা করেছিল, সেই ডাক্তার সম্বরণ মিত্রের কাছে পারুল যায়। পারুল সরাসরি ডক্টর সম্বরণ বাবুকে জিজ্ঞেস করে, সেদিন আসলে কি হয়েছিল, কেন এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটল। তখন ডক্টর সম্বরণ একটু চিন্তিত হয়ে বলে, এই পেশেন্টকে আমিই দেখছিলাম, আর তখন পর্যন্ত পেশেন্টের সব রিপোর্টই স্বাভাবিক ছিল, কোনো বড় সমস্যা চোখে পড়েনি। ডক্টর সম্বরণ আরও বলে, ঠিক সেই সময় হঠাৎ করেই আমাকে অন্য একজন রোগীর কাছে যেতে বলা হয়। সেই রোগীর অবস্থাও তখন যথেষ্ট খারাপ ছিল, তাই বাধ্য হয়েই আমাকে ওখানে ছুটে যেতে হয়। আমি যখন ফিরে আসি, তখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। ডক্টরের এই কথাগুলো শুনে পারুলের সন্দেহ আরও গাঢ় হয়ে যায়। সে বুঝতে পারে এই মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে, আর সেই সত্যিটাই ধীরে ধীরে সামনে আসতে চলেছে। সেই জন্য আমি তার চিকিৎসা করতে ব্যস্ত হয়ে পড়ি। সুবিনা মারা গেছে এই খবরটা তখন আমার কাছে আসেনি। তবে এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। আজকাল হসপিটাল আর নার্সিংহোমগুলো যেভাবে রোগীদের নিয়ে ব্যবসা শুরু করেছে, তাতে অনেক কিছুই হওয়া সম্ভব। আর সুবিঞ্জের সাথেও হয়তো তেমনটাই হয়েছে। কারণ ওর এমন কোনো সিরিয়াস সমস্যা ছিল না যে প্রাণসংশয় হতে পারে। হ্যাঁ, আমি ওকে চিকিৎসা করেছিলাম। আমি স্পষ্ট করে বলছি, আজকের দিনে টাকার জন্য সব কিছুই করা সম্ভব। তাই হয়তো ওরা সুবিঞ্জের মতো ভালো ছেলেকেও মেরে ফেলেছে। এই কথা শুনে পারুল বলে, এই কেসটা নিয়ে আবার তদন্ত শুরু হচ্ছে। স্যার, যদি কখনো আপনার সাহায্য দরকার হয় আপনি নিশ্চয়ই পাশে থাকবেন। তখন ডক্টরবাবু বলে, নিশ্চয়ই, আমি কখনো কোনো অন্যায়কে সাপোর্ট করিনি। আমি ভয় পাই না আর ভবিষ্যতেও পাব না। কারণ আমার একটা কথাই সবসময় মনে থাকে, সত্যের পক্ষে থাকাটাই সবচেয়ে জরুরি। প্রতিটা মানুষ যদি সত্যের পক্ষে দাঁড়াত, তাহলে আজকের পৃথিবীটা অনেক বেশি সুন্দর হতো। এরপর পারুল বলে, আপনি যেভাবে আমাদের ভরসা আর আশ্বাস দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন অরুণবাবু বলে, ভবিষ্যতে যদি আরও কিছু জানতে চাও পারুল অবশ্যই আসবে, আমি তোমাদের হেল্প করব। এরপর অনিরুদ্ধ বলে, বুঝতে পারছ তো পারুল, সুবিনেকে নিয়ে ঠিক কতটা ভয়ঙ্কর আঘাত করা হয়েছে। আমি শুধু ভাবছি সংযুক্তা আর কত অন্যায় করবে। তখন পারুল বলে, অন্যায় করতে করতে একদিন দেওয়ালে গিয়ে পিঠ ঠেকবেই। আমি খুব ভালো করেই জানি তখন আর কিছুই করে উঠতে পারবে না। এবার ও নিজের কৃতকর্মের ফল অবশ্যই পাবে। এর মধ্যেই রাজান বলে, এখন কি করবে পারুল? তখন পারুল বলে, আমি একটা কাজ করি। এরপরই সুবিদার স্ত্রী গার্গীকে ফোন করে বলে দেয় ওই নার্সিংহোমের বিরুদ্ধে পুলিশের কাছে একটা কেস করতে। তারপর বাকিটা পারুল সামলে নেবে। এরপর পারুল ভাবে যে যেভাবেই হোক এই কেসটা শেষ না করা পর্যন্ত আমি ছাড়ব না। অন্যদিকে শালিনী আর শালিনীর বড় সায়ন দুজনে গাড়ি করে যাচ্ছিল। ঠিক তখনই শালিনী পারুলের কথা বলতে থাকে আর বলে, পারুলের মতো মেয়েরা কর্পোরেট এলাকায় এসে বেশিদিন টিকতে পারে না। আর সেটাই আবার প্রমাণ হয়ে গেল। ম্যাডামের কাছে একেবারে জব্দ হয়ে গেছে। আর বড়জোর 25 দিনের মতো আছে। ঠিক সেই সময় শায়নবাবুর কাছে ফোন আসে আর সে জানতে পারে তার নার্সিংহোমের বিরুদ্ধে পুলিশের কাছে কেস করা হয়েছে। সুবিঞ্জের মৃত্যুর খবরটি শোনার পরেই শালিনী আর শায়নবাবু দুজনেই ভয়ে চমকে যায় এবং ভাবতে থাকে তারা এখন কি করবে। এতদিন পরে হঠাৎ করে এই খবর কেন সামনে এলো, সেটাও তারা কিছুতেই বুঝে উঠতে পারে না। ঠিক সেই মুহূর্তেই শালিনী বলে, ম্যাডামকে ইমিডিয়েটলি সব সত্যিটা জানাতে হবে। এরপর শালিনী আর শায়ন সংযুক্তার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। শালিনী বলে, ম্যাডাম কিছু একটা করুন, না হলে তো আমরা বাঁচব না, আপনি তো সব সত্যিটা জানেন। তখন সংযুক্ত বলে, এক মিনিট, 3 বছর পরে সুবিঞ্জের মৃত্যুর বিষয়টা নিয়ে আবার কে নড়াচড়া শুরু করল? নিশ্চয়ই এর পিছনে কেউ আছে, না হলে এমনটা হওয়ার কথা নয়। তখন শালিনী বলে, কে থাকতে পারে ম্যাডাম? সংযুক্ত বলে, আমার মনে হচ্ছে এটা ওদেরই কাজ। এই কথা বলতে বলতেই পারুল আর রায়ান এসে পৌঁছে যায় সংযুক্তার বাড়িতে।
সংযুক্ত অবাক হয়ে বলে একেবারে বাড়িতে চলে এসেছে। তখন পারুল বলে আপনি আর আপনার এক ছেলে নয়, দুটো নির্দোষ ছেলেকে মেরেছেন। শুধু সুবিনয় নয়, রজতকেও আপনারাই মেরেছেন। আর এখন এখানে বসে শোলা পরামর্শ করছেন, তাই তো? এই যে শায়নবাবু, আপনার নার্সিংহোমেই সুবিঞ্জের মৃত্যু হয়েছে, তাই আপনার নার্সিংহোম বন্ধ হবেই। আর আপনিও শাস্তি পাবেন, সেই সব ব্যবস্থাই করা হচ্ছে। এটা শুনে শালিনী বলে তুমি কি বলছ পারুল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পারুল তখন বলে একদমই না, বরং আমার মাথা পুরো ঠিক আছে। যা বলার আছে সেটা বলেই নেব, কারণ আপনারা যেভাবে অন্যায় করেছেন তার কোনো ভাষা হয় না। অনেক হয়েছে, এবার নিজের মুখেই আপনারা অন্যায় স্বীকার করুন। তখন সংযুক্তা বলে তোমার কাছে কি প্রমাণ আছে যে আমরা কোনো অন্যায় করেছি, আছে কি কোনো প্রমাণ? এর উত্তরে পারুল বলে এখন আমার কাছে সরাসরি কোনো প্রমাণ নেই, সেটা ঠিক, কিন্তু সলিড প্রমাণ পেতে আর খুব বেশি সময় লাগবে না। যখন সত্যিটা সামনে আসবে তখন ম্যাডাম আপনি আর সমাজে মুখ দেখাতে পারবেন না। আপনারা যে অন্যায় করেছেন তার শাস্তি আপনারা অবশ্যই পাবেন, এই কথাটা ভালো করে মনে রাখবেন। এরপর পারুল আর রাঘব ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলে শালিনী বলে ম্যাডাম, এখানে আমার স্বামীর পুরো জীবন জড়িয়ে আছে, এভাবে তো হতে পারে না। তখন সংযুক্ত বলে আমি কি করব, তোমাদের নার্সিংহোমে একজনকে ভর্তি করা হয়েছে, সেখানে যদি তার মৃত্যু হয় তাহলে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না। কারণ চিকিৎসা তো ওই নার্সিংহোমের ডাক্তাররাই করেছে। এই কথা শুনে শালিনী বুঝে যায় সংযুক্তা ধরা পড়ে যাচ্ছে, তাই সংযুক্তা তড়িঘড়ি নিজের অবস্থান বদলে নেয়। এরপরই সে শায়ন আর শালিনীকে ঘর থেকে বের করে দেয় এবং বলে বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও চাকরি থেকে বের করে দিতে আমার সময় লাগবে না, পারুল আর রায়ানের মতো তোমার হাতেও চাকরির চিঠি ধরিয়ে দেব। ঘর থেকে বেরিয়ে এসে শালিনী আর শায়নবাবু বুঝতে পারে যে সংযুক্তা নিজের স্বার্থসিদ্ধির জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। সম্ভবত আপনারাও এই কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন। আপনারা যদি নিজেরাই সব স্বীকার করেন তাহলে হয়তো শাস্তিটা কিছুটা হলেও কম হতে পারে। শালিনী বুঝে উঠতে পারেন না তিনি কি করবেন। এর মাঝখানেই পারুল যখন নিজের কাজে ব্যস্ত তখন শিরিন এসে পারুলকে ডিস্টার্ব করার চেষ্টা করেন। পারুল তখন বলে আমি আর পারছি না, তুই এবার চুপ করবি, আর আমি কি করব বা না করব সেটা আমি নিজেই ঠিক করব, কাউকে জানিয়ে করব না। তাই এসবের মধ্যে নিজেকে জড়াস না, বুঝলি? এইভাবে শিরিনের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য শিরিন অনিরুদ্ধ স্যারের কাছে আপত্তি জানায়। কিন্তু সেদিন শিরিন জানত না যে অনিরুদ্ধ পারুলকে নিজের বোনের সম্মান দিয়েছেন। এরপর পারুলকে ছাড়াই সবাই কনফারেন্স রুমে চলে যায়। কিন্তু পারুল যেতে পারে না। অনিরুদ্ধ তখন বলে পারুল, এই দিকটা আমি সামলে নিচ্ছি। তুমি আজ তোমার পিসিমনির সঙ্গে কোনোভাবে কথা বলো। এরপর পারুল বলে নিশ্চয়ই, আজ আপনি চলে আসুন না পিসিমনির হাতের চা খেতে, তারপর পুরো ব্যাপারটা আমি সামলে নেব। এরপর অনিরুদ্ধ আর পারুল হাসতে হাসতে কথা বলতে থাকে।